আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই করছেন, অনেকেই করছেন যে গত বছরের নেট পরিসম্পদের চেয়ে যদি এই বছরে নেট পরিসম্পদ কমে যায় তাহলে কি হবে, তাহলে সেটা ট্রিটমেন্টটা কি হবে বা সেটা আমরা কিভাবে রিটার্নে দেখাবো বা এতে করে কোনো সমস্যা আছে কি না। এখন সেটা যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আমি শর্টকাট একটু বুঝিয়ে দিব, দেন আমি আপনাদেরকে ফর্মে দেখিয়ে দিব যে আপনারা সেটা কিভাবে ট্যাকেল দিবেন। এবং এটা কিন্তু স্বাভাবিক ঘটনা, ঘটতেই পারে। বিষয়টা কেন ঘটতে পারে এইখানে দেখুন, মনে করেন যে এই পরিমাণ সম্পদ আপনার লাস্ট ইয়ারে ছিল এই পরিমাণ সম্পদ। এখন আপনি এই বছরে ইনকাম করছেন এইটুকু ইনকাম করছেন, কিন্তু খরচ করছেন আপনি এইটুকু। অর্থাৎ এইটা হলো আপনার আয় আর এইটা হলো আপনার ব্যয়, এই পরিমাণ। তাহলে আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়ে গিয়েছে। তাহলে যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে সেই টাকাটা আপনার কিভাবে আসার কথা? এই টাকাটা হয় আপনার লোন নিয়েছেন কারো কাছ থেকে, বা আপনার এই যে গত বছরের যেই অ্যাসেটটা ছিল বা হাতে টাকা ছিল সেখান থেকে আপনি খরচ করেছেন। তার মানে আপনার এইখান থেকে টাকাটা কমে যাবে। অর্থাৎ যে পরিমাণ আপনি ইউজ করেছেন বা এই বছরে বেশি খরচ করেছেন সেই টাকাটা কিন্তু এখান থেকে কমে যাবে। আবার আমরা যদি অন্যভাবে দেখি, দেখেন আমরা যদি অন্যভাবে দেখি তাহলে কি দাঁড়ায়? অন্যভাবে দেখলে এইখানে যদি তিনি আয় করেছেন 10 টাকা, এখন দেখুন তিনি আয় করেছেন এইখানে টোটাল এইটুকু আয় করার পরে তিনি ব্যয় করেছেন এখান থেকে এইটুকু ব্যয় করেছেন। অর্থাৎ তিনি 50 টাকা আয় করেছেন, ব্যয় করেছেন 30 টাকা। তাহলে তার হাতে কিন্তু 20 টাকা থেকে যাচ্ছে। এখন এই 20 টাকা কিন্তু এটার মধ্যে চলে আসবে, এটা কিন্তু বেড়ে যাবে, এই সম্পদটা বেড়ে যাবে। এটা জাস্ট সিম্পলি আমরা দেখি যে প্রতি বছর আমাদের সম্পদটা বাড়ে, কিন্তু কমে যখন সেটা কিন্তু আমরা আর বুঝতে পারি না। তাহলে দেখুন এখানে বেড়ে যাবে, যখন কমে যাচ্ছে তখন এখান থেকে কমে যাবে। এটা কিন্তু একদম স্বাভাবিক প্রক্রিয়া। এবং এই কমার প্রসেসটা আপনারা কিভাবে দেখাবেন সেটা আমি আপনাদেরকে আয়কর রিটার্নের ফর্মে দেখিয়ে দিচ্ছি, একদম বাস্তব ভিত্তিক। এখন দেখুন, আপনারা যখন আয়কর রিটার্ন তৈরি করতে যাবেন, নতুন ফর্মে যখন IT10B-টা পূরণ করবেন, অর্থাৎ দায় ও সম্পদের বিবরণীটা যখন পূরণ করবেন, এইখানে কিন্তু এবার একটা সুন্দর স্কোপ রাখা হয়েছে। অর্থাৎ আপনার IT10BB-তে অর্থাৎ এমন কিছু খরচ থাকে যেগুলো আপনি আপনার IT10BB-তে দেখাচ্ছেন না। কাউকে দান করেছেন বা মেয়ের বিয়েতে খরচ করেছেন, হ্যাঁ, বা ছেলে বিদেশ গিয়েছে সেটা খরচ করেছেন, কিন্তু আপনি IT10BB-তে দেখাননি। না দেখানোর কারণ কি? যে IT10BB-তে যদি আপনি এই বছরে খরচ বেশি দেখান তাহলে পরবর্তী বছরে গিয়ে আবার আপনাকে ধরে বসতে পারে। যে কারণে আপনার রেগুলার খরচটা আপনি IT10BB-তে রেখে দিয়েছেন, এবং এক্সট্রা যে খরচটা করেছেন এই বছরে বা লাস্ট ইয়ারে সেই টাকাটা আপনি এইখানে দেখিয়ে দিতে পারবেন। এইখানে দেখুন বলা আছে যে এই যে অর্জিত তহবিল সমূহ আমরা যখন করব তার নিচেই দেখুন, এই যে নিচেই দেখুন বিগত আয় বর্ষের শেষ তারিখের নেট সম্পদ, মনে করুন এখানে আমি 20 টাকা ছিল। দেখুন আমি এখানে একদম আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিই। মনে করুন এইখানে ছিল আপনার 20 টাকা। এখন এই বছরে আপনি আয় প্রদর্শন করেছেন 5 টাকা, কর অব্যাহতি প্রাপ্ত মনে করুন ছিল 1 টাকা, দান টান এগুলো গ্রহণ করেন নাই। আপনার টোটাল মোট অর্জিত সম্পদ ছিল কত? 6 এই বছরে। আর গত বছরে ছিল কত? 20। এখন দুটো মিলে হবে কত? আপনার 26 টাকা। এটাই কিন্তু হওয়ার কথা। এখন এখান থেকে IT10BB-তে আপনি খরচ দেখিয়েছেন, আপনার আয় হয়েছে কত? 6 টাকা। 6 টাকার মধ্যে আপনি খরচ দেখিয়েছেন কত? 5 টাকা। তাহলে এখানে কিন্তু IT10BB-তে আপনি খরচ দেখিয়েছেন। আর এক্সেপশনাল যে খরচ, কাউকে দান করেছেন বা ছেলে বিদেশ গিয়েছে, মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়েছেন, বিভিন্ন ধরনের খরচ করেছেন, তাহলে সেইটা কিন্তু এখানে যে IT10BB-তে উল্লেখ হয় নাই এরূপ দান, প্রদান, ব্যয়, ক্ষতি। এখন এখানে মনে করুন এরকম আপনার খরচ আছে 4 টাকা। তাহলে টোটাল এই বছরে আপনার খরচ হচ্ছে কত? 9 টাকা। আয় করছেন কত? 6 টাকা। তাহলে আপনার অ্যাসেটটা কমবে কিনা, নেট পরিসম্পদটা গত বছরের চেয়ে কমবে কিনা? অবশ্যই কমবে। তাহলে কত টাকা কমবে? 3 টাকা কমে যাবে। এই 9 এবং 6 এর পার্থক্য কত? 3। তাহলে এই 3 টাকা কমে যাবে।
এই 3 টাকা এখন নিচের পেজে গিয়ে আপনি কোথায় কমাবেন? এইখানে আপনার যদি ব্যাংকের টাকা আপনি কমিয়ে থাকেন, তাহলে ব্যাংকের টাকা থেকে কমায় দেখাবেন, এবং যদি আপনার হাতে নগদ যেটা ছিল সেখান থেকে যদি আপনি খরচ দেখান, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি যে এইখানে আপনাদের ব্যাংকে গচ্ছিত অর্থ, এইখানে কিছু টাকা থাকতে পারে আপনাদের, এবং হাতে নগদও কিছু টাকা থাকতে পারে, সেখান থেকেও আপনারা খরচ করতে পারেন। বা এই যে সঞ্চয়পত্র যা ছিল সেটা ভেঙে সেখান থেকে খরচ করতে পারেন, তাহলে সঞ্চয়পত্র কমে যাবে। আবার যদি মনে করেন আপনার কিছু অলংকার বিক্রি করেছেন, অলংকার কমে যাবে এইখান থেকে। দেন যদি আপনার কোনো জমি বিক্রি করে থাকেন, তাহলে আপনার সম্পদ, কৃষি সম্পদ বা অকৃষি সম্পদ কমে যাবে। ঠিক এইভাবেই এদিকে কমিয়ে দিবেন, যেখান থেকে আপনার খরচটা যাবে। আপনার ব্যাংক থেকে গেলে ব্যাংক কমাবেন, হাত থেকে গেলে হাত কমাবেন, যেখান থেকে যাবে সেখানে কমিয়ে দিবেন। তাহলে আপনার যে পার্থক্যটা, এই পার্থক্যটা থাকবে না। অর্থাৎ প্রথম পাতায় আপনার সর্বশেষ যেই অঙ্কটা আসবে নিট পরিসম্পদের পরিমাণ, এইখানেও কিন্তু সেই পরিমাণ পরিসম্পদের পরিমাণটাই আসবে, বা একই পরিমাণ মিলে যাবে। তাহলে আপনাদের এই যে নিট পরিসম্পদ কমা নিয়ে আপনারা যেই ঝামেলার মধ্যে আছেন, বা এটাকে একটা অডিটে পড়ার মতো একটা সিচুয়েশন তৈরি হতে পারে সেরকম ভাবছেন, বিষয়টা সেরকম না। আপনাদের এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।